আচ্ছা, আপনাদের কি কখনো এমন মনে হয়েছে যে টাকাটা এলো কিন্তু এত দ্রুত শেষ হয়ে যায়? কেন? কি করে? কেন কারোর হাতে অনেক টাকা আর কারোর হাতে ফাঁকা পকেট? ঈশ্বর কি শুধু ধনীর দিকেই তাকান? আর যখন আসলেই টাকাটা কমে যায়, মনে একটা ভয় ঢুকে যায়, আমি কিভাবে চলবো? তখন কি একবারও ঠাকুরের কথা মনে আসে? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব টাকা কাকে দান করতেন? তিনি দান করতেন যেখানে দুঃখ, যেখানে ক্ষুধা, যেখানে ভগবানের প্রকাশ। আজ আমরা দেখব ঠাকুর দান মানে কি বলেছেন, মা শারদার দান শিক্ষা কি, অর্থকষ্টে কি করব, দানের ভয় নয়, ভরসা রাখলে কি বদলায়। চলুন তাহলে শুরু করি। একবার ঠাকুরকে কেউ এসে বলেছিলেন, মানুষকে দান কেন করবেন, ভিখারিকে দিচ্ছেন কেন? তখন ঠাকুর তার উত্তরে বলেছিলেন, আমি মানুষে ঈশ্বর দেখি, মানুষে দান মানে ঈশ্বরকে দান। এই লাইনটার মূল অর্থ হলো দান মানে সেবা, আর সেবা মানেই দান। ঠাকুর আরো বলেছিলেন, যেখানে দুঃখ সেখানে ঈশ্বর, মানে যার সত্যিকারের দরকার তাকেই দাও, লোক দেখানোর জন্য নয়। এবার আমরা জানব ঠাকুর দান করতেন কার কাছে। প্রথম, ক্ষুধার্ত মানুষ, দ্বিতীয় রোগী, তৃতীয় অসহায়, চতুর্থ পথের ভিখারি। কারণ ঠাকুর বলতেন, দিব্য দৃষ্টি হলে দেখা যায় ভিখারির মধ্যেও নারায়ণ। তিনি আরো বলতেন, মানুষের শরীর ভগবানের মন্দির, তাই খাবার, নুন, পোশাক, টাকা এগুলো লোকজনের নয়, নারায়ণের জন্য। তাহলে টাকার দরকার নেই, তাই তো? না, ঠাকুর সংসারকেও মানতেন। তিনি বলতেন, সংসার করো কিন্তু মন ঈশ্বরে দাও। তাই সংসার মানে কর্ম, অর্থ মানে যার প্রয়োজন, দান মানে সেবা। কিন্তু টাকার পেছনে দৌড় নয়, ভরসা প্লাস শ্রম, এটাই মূল। চলুন এবার জানব অর্থ কষ্টে ঠাকুর যা বলতেন। একবার এক ভক্ত বলেছিলেন, চলতে পারছি না, টাকা কম। ঠাকুর তখন তাকে বুঝিয়ে বলেছিলেন, কর্ম করো, ফল ভগবানের হাতে দাও। তিনি আরো বলেছিলেন, চিন্তা নয়, ভরসা। এখানে পরিষ্কার, তুমি কাজ করো, চেষ্টা করো, দায়িত্ব পালন করো, ফলের চিন্তা তার। চলুন এবারে জানবো শ্রী শ্রী মা শারদার শিক্ষা। শ্রীমা বলতেন, একটু দয়া করো, মনটা বদলে যাবে। তিনি আরো বলতেন, দান মানে শুধু টাকা নয়, মিষ্টি কথা, সান্ত্বনা, সাহায্য। একজন মহিলা অভিযোগ করেছিলেন, আমার কাছে টাকা নেই, কি দান করব? মা তখন তাকে হেসে বলেছিল, হাসো, সান্ত্বনা দাও, সেটাও দান। এর মানে টাকা না থাকলেও দান বন্ধ নয়। এবার আমরা জানব কেন দানকে ঠাকুর সর্বোচ্চ বলতেন। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, জ্ঞান দান শ্রেষ্ঠ দান। অর্থাৎ মানুষকে উঠে দাঁড়াতে সাহায্য করো, কেউ কাজ খুঁজছে সাহায্য করো, কেউ মন হারিয়েছে অনুপ্রাণিত করো, এটাই বৃহৎ দান। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, গিভ হোয়াট ইউ হ্যাভ, দ্য রেস্ট উইল কাম।
এবার আমরা জানব দানের শর্ত কি। দম্ভ নয়, নাম ছড়ানো নয়, ছবি তোলা নয়, অহংকারও নয়। ঠাকুর বলতেন, অহংকার হলো পর্দা, ভগবান দেখা যায় না। শ্রীমা বলতেন, দাও, নাম করো না, চুপচাপ। দান মানে নীরব শক্তি। চলুন এবারে জানা যাক টাকার দান না পারলে কি করবেন। এগুলোই দান, যেমন খাবার শেয়ার করা, পোশাক, পরামর্শ, ভালোবাসা, সময়, সান্ত্বনা। ঈশ্বর মন দেখে, টাকা নয়। এবার জানবো 3টি মনোবস্তা। প্রথম, কৃতজ্ঞতা। শ্রীমা বলতেন, কৃতজ্ঞতা রাখলে মন পবিত্র হয়। ভরসা। ঠাকুর বলতেন, যে ভরসা রাখে সে চলে। দয়া। স্বামী বিবেকানন্দ বলতেন, সার্ভিস টু ম্যান ইজ ওয়ার্শিপ অফ গড। বন্ধুগণ, টাকা আছে, ভালো। টাকা নেই, ভয় নয়। কর্ম প্লাস ভরসা প্লাস দয়া, এটাই শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পথ। আজ রাত থেকেই মনে মনে বলবেন, আমি দেব, যতটুকু পারি দেব। আর দেখবেন গ্রাস আসবে। এবার আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন। আপনি কি মনে করেন, দান বড় না ভরসা বড়, নাকি দয়াই সব কিছু? কমেন্টে জানাবেন, আমি অপেক্ষায় থাকব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক ও বন্ধু আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়া আরও একটি অনুরোধ, যদি এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রইল ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার, যাতে তাদের এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।